সুলেমানি রাহিম। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের যে বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং কিন্তু পাওয়া দেখা গেছে 180-র উপরে বোধহয় র্যাঙ্কিংটা। এখন বিশ্বকাপ ফুটবলে যদি 100টি দেশকে যদি সুযোগ দেয় ফিফা, এরপরে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলতে পারবে না। এমনকি 150টা দেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়, তবুও কিন্তু বাংলাদেশ খেলতে পারবে না। অপরদিকে মাত্র 1.5 লক্ষ মানুষের দেশ, 5 লক্ষ মানুষের দেশ, 30 লক্ষ মানুষের দেশ কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলে। বাংলাদেশে এক একটি গ্রামে একটি মনে করেন ইউনিয়নে এর চেয়ে বেশি থাকে, বা একটি ওয়ার্ডের এর চেয়ে বেশি মানুষ থাকে। কিন্তু আমাদের দেশে 18 কোটি মানুষ, আমরা কিন্তু 18 জন ফুটবলার কিন্তু বের করতে পারি না। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু লিওনেল মেসি বলেন, নেইমার বলেন, রোনালদোর চেয়ে ভালো ভালো খেলোয়াড়রা আছে, এমন প্রতিভা কিন্তু লুকিয়ে আছে। লিওনেল মেসি যেমন মানুষ, হাতে করা মানুষ, আল্লাহর সৃষ্টি, ঠিক তেমনই আমার বাংলাদেশের কিন্তু অজপাড়াগারের একজন মানুষ, সেও কিন্তু আল্লাহর সৃষ্টি, তারও কিন্তু প্রতিভা আছে, কিন্তু তাকে খুঁজে বের করতে হবে। আমাদের খুঁজে করার প্রক্রিয়াটা কিন্তু সঠিক নয়, যার কারণে আমরা এই প্রতিভাগুলোকে খুঁজে বের করতে পারি না। কাজে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে উচিত, এই সমস্ত খেলোয়াড়দেরকে যাতে সঠিক পন্থা অবলম্বন করে, প্রতিভাবান খেলোয়াড়দেরকে যাতে তালাশ করে, যাতে তাদেরকে খুঁজে বের করে বাংলাদেশের জাতীয় দল গঠন করা হয়। এবং আমরা আশা রাখি আগামী বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপে ফুটবলে অংশগ্রহণ করতে পারে, যদি ব্যবস্থাপনা যদি সঠিক হয়ে থাকে এবং সঠিক চিন্তাভাবনা নিয়ে সঠিক পরিকল্পনা নির্ধারণ করা হয়, তাহলে বাংলাদেশ কেন পারবে না? পারতে হবে ইনশাল্লাহ। সেই আশাবাদ রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।